সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ গ্রেপ্তার ৬ জনকে ৪ হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছে আদালত। অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। আজ রবিবার সকাল 7:15টার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এই আদেশ দেন বলে আদালতে কর্মরত একজন উপপরিদর্শক জানান। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার এবং ঢাকা সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। মামলায় তাকে 14 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। গত 20 আগস্ট সুমনের মা মাসুমা বাদী হয়ে বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনের বিরুদ্ধে এবং নাসরিন বেগম বাদী হয়ে সূত্রাপুর থানায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন। পোশাক শ্রমিক রুবেল নিহতের ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় আজ সৈকত ও আহমদ হোসেনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত 22 আগস্ট শেখ হাসিনা সহ 147 জনের বিরুদ্ধে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। এছাড়া গত 18 জুলাই লালবাগে একাদশ শ্রেণীর ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় টুকু, জয় ও সোহেলকে আজ 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। গত 19 আগস্ট শেখ হাসিনা সহ 51 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান। একই মামলায় 25 আগস্ট পলক, সৈকত, আহমদ হোসেন, টুকু, জয় ও সোহেলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 15 আগস্ট জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু ও তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। 19 জুলাই পল্টনে রিকশা চালক কামাল মিয়ার মৃত্যুর ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় 15 আগস্ট পলক, টুকু ও সৈকতকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। গত 19 জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদের মৃত্যুর মামলায় 20 আগস্ট জয়কে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।